নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। এবার ধর্ষণকারীদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এর আগে যখন তিনি ফ্রান্স থেকে রীতিমতো বাংলাদেশে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যে মানবাধিকারের জন্য তিনি লড়াই করবেন, সাধারণ মানুষের জন্য তিনি লড়বে। তবে এবার যে ছবিটা সামনে উঠে আসছে তা কার্যত একেবারেই আলাদা, যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের জন্য নয়, বরং এক ধর্ষণকারীর জন্য লড়াই করছেন মোহাম্মদ ইউনূস। কেন এমন কথা বলছি তা কার্যত আরো স্পষ্ট হয়ে যাবে আপনাদের সামনে। ৭১-এর মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, তখন বৃহত্তর রংপুরে হিন্দুদের জন্য রীতিমতো ত্রাস হয়ে উঠেছিল জামায়াত নেতা রাজাহার পুত্র এটিএম আজহারুল ইসলাম। সেই আজহারুল ইসলামের কি কাহিনী? তার কাহিনী হলো তিনি হিন্দু মহিলাদের তুলে আনতেন এবং পাক সেনাদের হাতে তুলে দিতেন। অপহরণের পর পাক সেনাদের দিয়ে তিনি ধর্ষণ করতেন। একই সঙ্গে নিজেও শতাধিক হিন্দু মহিলার ধর্ষণ করেছে এই কসাই আজহারুল। একই সঙ্গে ১,২৫৬ জনকে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে নৃশংসভাবে হত্যা করেছে এই কাপুরুষ, এই কসাই আজহারুল। আর শুধু এখানেই তার এই অপরাধ শেষ হয়নি, একই সঙ্গে লুটতরাজও চালিয়েছে। একের পর এক হিন্দুদের ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দিয়েছে। আর তারপরে শেখ হাসিনার আমলে রীতিমতো এই কসাই আজহারুলকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় ২০১৪ সালে। তারপর ২০১৫ সালের জানুয়ারি মাসে ফের এই কসাই আজহারুল সুপ্রিম কোর্টে আবেদন জানায় তার এই যে মৃত্যুদণ্ডের রায়, সেই রায়কে যাতে পুনর্বিবেচনা করা হয়। তারপর ২০১৫ সালের পর ২০১৯ সালে এই একই রায়, অর্থাৎ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। আর তারপরে ২০২০ সালে এই পূর্ণাঙ্গ রায় পেশ করা হয় আদালতের তরফে, যেখানে এই কসাই আজহারুলকে মৃত্যুদণ্ডের সাজা দেয় সুপ্রিম কোর্ট। ফের ২০২০ সালের জুলাই মাসে এই পূর্ণাঙ্গ রায়কে পুনর্বিবেচনা করার আবেদন জানায় কসাই আজহারুল। কিন্তু অবশেষে যে ছবি উঠে আসছে সামনে, সেখানে দেখা যাচ্ছে এই আজহারুলকে শুধুমাত্র মৃত্যুদণ্ডের রায় থেকেই মুক্তি দেয়নি আদালত, একই সঙ্গে তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন গণধর্ষণকারী, একজন গণহত্যাকারী, তাকে রীতিমতো আজাদ করে দিয়েছে, মুক্তি দিয়ে দিয়েছে বাংলাদেশের মহামান্য আদালত। কিন্তু কি কারণ তার পেছনে? তার পেছনে মোহাম্মদ ইউনূসের নাম উঠে আসছে। গত রবিবার অর্থাৎ ২৫শে মে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে প্রধান বিচারপতি সৈয়দ রেহান। আর সেখানে প্রধান বিচারপতি প্রশ্ন করেন মোহাম্মদ ইউনূসকে যে এই গণধর্ষণকারী, গণহত্যাকারী কাপুরুষ আজহারুলকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে তা পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছে সে। বর্তমানে কি রায় দেওয়া হবে? সেখানে মোহাম্মদ ইউনূস জানায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করা হোক এবং একই সঙ্গে তাকে বেকসুর খালাস করা হোক। আর মোহাম্মদ ইউনূসের সেই কথাই রাখেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সঙ্গে আরো ৪ বিচারপতির বেঞ্চ ছিল, যারা এই গোটা মামলার তদারকি করছিল। প্রধান বিচারপতি যখন মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে এবং বৈঠকের পর এমনটা জানান মোহাম্মদ ইউনূস তাকে যে এই কসাই আজহারুলকে বেকসুর খালাস করে দিতে হবে। আর সেই কথা যখন প্রধান বিচারপতি আরো ৪ বিচারপতির সামনে তুলে ধরে, তখন তারা রীতিমতো নড়ে চড়ে বসে। একজন গণহত্যাকারী, একজন গণধর্ষণকারী, যারা রীতিমতো যে বেছে বেছে হিন্দু মহিলাদের ধর্ষণ করেছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, সংখ্যালঘুদের ওপর রীতিমতো অত্যাচার চালিয়েছে, যে আজহারুল, যে কসাই আজহারুল, সেই আজহারুলকে রীতিমতো বেকসুর খালাসের আদেশ দিয়ে দেন ইউনূস। কিন্তু যখন এই ৪ বিচারপতি এই গোটা আদেশের মান্যতা দেয় না, তখন প্রধান বিচারপতির তরফে কি বলা হয়? প্রধান বিচারপতি তখন ওই ৪ বিচারপতিকে বলেন যদি সরকারের কথা না শোনা হয় তবে তাদের চাকরি চলে যাবে, একই সঙ্গে ফ্যাসিবাদী ট্যাগ দিয়ে দেওয়া হবে এবং তাদের জীবনযাপন রীতিমতো দুর্বিষহ হয়ে যাবে বাংলাদেশে। আর সেই ভয় রীতিমতো মুখে কুলুপ আটেন সেই ৪ বিচারপতিও। তবে এখানে প্রশ্ন উঠছে, গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ ঠিক কি বার্তা দিতে চায়? তারা ধর্ষণকারীদের পাশে রয়েছে? কারণ বর্তমানে বাংলাদেশের ছবি, সেখানে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি এখনো পর্যন্ত কোনো অপরাধ করেননি, সেই বিনা অপরাধে এখনো পর্যন্ত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস জেলবন্দি রয়েছে। তবে গণধর্ষণকারী, গণহত্যাকারী এটিএম আজহারুল ইসলাম, যে রাজাহার পুত্র, জামায়াত নেতা, তাকে রীতিমতো বেকসুর খালাস করে দেওয়ার নির্দেশ দিল
ইউনূস। তবে কি ধর্ষণকারীদের পাশে দাঁড়াচ্ছে মোহাম্মদ ইউনূস? তাদের সাপোর্ট করছে? বাংলাদেশকে এই ধর্ষণকারীরা চালাবে এবার? সেই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে মনে। একই সঙ্গে যে সংখ্যালঘুরা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, তাদের হাল কোন দিকে যাবে সেই নিয়েও প্রশ্ন উঠছে একাধিকবার। মোহাম্মদ ইউনূসের এই রাজত্বে বাংলাদেশের জল ঠিক কোন দিকে গড়াবে সেই প্রশ্ন এখন প্রতিটি সংখ্যালঘু মানুষদের। আতঙ্কে কাঁপছে তারা, তাদের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে। তারা কি শান্তিতে আদেও বেঁচে থাকতে পারবে, নাকি লড়াই করে বাঁচতে হবে তাদের? কোন পথ বেছে নেবে তারা? সেই একাধিক প্রশ্ন এখন তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। একই সঙ্গে এই মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারাও একরাশ ক্ষোভ উগরে দিয়েছে। আজকের এই গণধর্ষণকারীকে যেভাবে রীতিমতো বেকসুর খালাস করে দেওয়া হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরফে, প্রধান বিচারপতির তরফে এবং মোহাম্মদ ইউনূসের আদেশে এই গোটা ঘটনাটি ঘটেছে, তারপর সাধারণ জনমানুষে একরাশ ক্ষোভ উঠে আসছে, জনমানুষে অসন্তোষ দেখা দিয়েছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধারাও একের পর এক প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, এই দিনটা দেখার জন্যই কি সেই দেশের জন্য লড়াই করেছিলেন তারা? দেশের মাটিকে ভালোবেসে, দেশের মাটিকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন তারা, কিন্তু এই শুধুমাত্র গণধর্ষণকারী যাতে বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াতে পারে সেই কারণে তাদের এই মুক্তিযোদ্ধার লড়াই ছিল? সেই কারণে কি পরিবার পরিজনদের কথা না ভেবে তারা মাথার ঘাম পায়ে ফেলে রীতিমতো এই যুদ্ধ চালিয়েছিল সুদূর দেশের মাটিকে ভালোবেসে? সেই প্রশ্ন বারংবার তারা তুলছে। তবে বর্তমানে বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে। ধন্যবাদ।